আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। বান্দা শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা নিজেদেরকেও বান্দা মনে করি, কিন্তু প্রশ্ন হলো, বান্দার আচরণ যেমন হওয়া উচিত তেমন আচরণে কি আমরা সমৃদ্ধ, আমরা কি অভ্যস্ত? বর্তমান সময়ে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, নিজের দিকে তাকাই সভ্যতার দিকে, সেখানে বান্দার আচরণের যে রূপটা আমরা প্রত্যক্ষ করার কথা ছিল, তা কি প্রত্যক্ষ করছি? এ কারণেই আজকের আমাদের প্রাসঙ্গিক বিষয় বান্দার পরিচয়। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। বান্দার পরিচয় আমরা এক কথায় যদি বলি, সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমাদের খালেক। এই খালেক ছাড়া আর যত মাখলুক আছে, গায়রুল্লাহ বলতে সবাই মাখলুক, সবাই আল্লাহর সৃষ্টি। এই গোটা সৃষ্টি জগতই আল্লাহ তাআলার বান্দা। সবাই শুধু মানুষ নয়, মৌলিক অর্থে, হ্যাঁ, শুধু মানুষ নয়, সবাই মৌলিক অর্থে আল্লাহ তাআলার বান্দা। মানুষের বান্দিগির বিষয়টি অথবা বান্দা হওয়ার বিষয়টি অন্যদের থেকে একটু বিশেষত্ব নিয়েছে, আলাদা। অন্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হিসেবে জীবন যাপন করা এবং তার বান্দা হিসেবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন থেকে সামান্যতম অবকাশ দেন নেই। তার স্বাধীনতা নেই, কোনো ধরনের অবকাশ নেই যে সে বের হতে পারবে। এতটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে এবং সে বান্দা একেবারেই, মানে তার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে বান্দা। কিন্তু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দিগির ক্ষেত্রে একটা স্বাধীন এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, যাতে করে মানুষগুলো সত্যিকারভাবে, যেহেতু তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সৃষ্টি জগৎ থেকে দুটি মৌলিক বিষয়ে ডিস্টিংগুইশড করেছেন, ভিন্ন বিশেষ পরিচয় দিয়েছেন বা সৃষ্টির মধ্যে ভিন্নতা দিয়েছেন। একটি হচ্ছে তার বাক শক্তি, আরেকটি হচ্ছে তার বিবেক শক্তি, বিবেচনা শক্তি। বাক এবং বিবেচনার কারণে এই মানুষগুলো নিজের স্বাধীন বক্তব্য পেশ করতে পারে এবং নিজে কোনো কিছুকে এখতিয়ার চুজ করতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই, এরা কি বান্দা থাকবে নাকি বান্দা থাকবে না, তারা কি বন্দেগীকে এখতিয়ার করবে নাকি বন্দেগীকে এখতিয়ার করবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা এখতিয়ারের ক্ষমতা দিয়েছেন। এই এখতিয়ারের ক্ষমতা যিনি বান্দা হিসেবে নেবেন, তার জন্য দুটি শর্ত।
এক নম্বর মৌলিক রক্ষণ শর্ত হচ্ছে, এটা শর্ত না, এটা রক্ষণ, মানে এটা বান্দেগীর জন্য প্রথম রক্ষণ, সেটা হলো কামালুল হুব্বি লিল্লাহি ওয়া নিহায়াতুহু। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল উবুদিয়্যার মধ্যে বলেন যে পরিপূর্ণরূপে মানে ভালোবাসা এবং চূড়ান্ত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য থাকবে। দুনিয়ার কোনো জিনিসের জন্য ভালোবাসা তার মানে পরিপূর্ণরূপে থাকবে না। যদি কোনো ব্যক্তির পরিপূর্ণরূপে তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে দুনিয়ার যে জাগতিক ভালোবাসার কারণে মানুষ আজকে যা কিছু করতেছে এগুলো মানুষ করতে পারে না, এগুলো থেকে সে মানে বিরত হতে বাধ্য। দুই নম্বর যে শর্ত বা দুই নম্বর যে রকম, সেটা হচ্ছে কামালুদ্দুল্লি লিল্লাহি ওয়া নিহায়াতুহু, পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে হবে, সমর্পণ করে দিতে হবে, মানে যাতে করে আল্লাহর বিধান তার সামনে আসার পরে আল্লাহর বিধানের সাথে মানে নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছা, সেটাকে কি করবে না, অগ্রাধিকার দিবে না, সেটাকে গ্রহণ করবে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আরও কথা শোনার চেষ্টা করব সামনে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ধরমপাশা, জি আসসালামু আলাইকুম, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি ওযু করিয়া মসজিদে ঢুকলাম, প্রথমে আমি তাহিয়াতুল ওযু না তাহিয়াতুল মসজিদে নামাজ পড়ব? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমার উপরে ফরজ হয় নাই, কিন্তু আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খানায় কাবা না দেখায় মৃত্যুবরণ করায়ও না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা আমাকে পূরণ করেছে। আমার প্রশ্ন হলো হুজুর, যে কানায় কাবার উত্তর পাশে একটু জায়গা এরিয়া দেওয়া আছে, এক হুজুর বললেন যে ওই জায়গায় নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই কথা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসের মতে আমি ওই জায়গায়, এই জায়গাটার নাম নাকি হাতেম, এখানে আমি 4 জায়গায় নামাজ পড়েছি। এটার পিছনের কি গল্পটা এটা বুঝতে পারলাম না হুজুর, এইটা যদি কাইন্ডলি একটু বুঝিয়ে বলতেন। তো হুজুর বললো যে এখানে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই কথা। ধন্যবাদ আপনাকে, আপনি 2টি প্রশ্ন করেছেন। তাহিয়াতুল ওযুর নামাজ আর তাহিয়াতুল মসজিদের নামাজ, এই দুইটার কোনটা আগে পড়বেন? মসজিদে প্রবেশ করবেন যখন, তখন তাহিয়াতুল মসজিদ পড়বেন। যদি উজু করে আসেন তখনও তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উজু এর মধ্যে তাহিয়াতুল মসজিদেই সালাত এই আদায় করবেন এবং তাহিয়াতুল উজু হয়ে যাবে, যেহেতু উজুর পরপরই আপনি আদায় করছেন, দুটো একসাথে নিয়ত করলে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, উনি হজ করেছেন, একজন বলেছেন কাবার এই জায়গায় নামাজ আর কাবার ভিতরে নামাজ একই সমান। হ্যাঁ, তিনি যে বক্তব্য দিয়েছেন সঠিক দিয়েছেন। যদি হাতিমে আপনি সালাত আদায় করে থাকেন, তাহলে কাবা ঘরে সালাত আদায় করার যে মর্যাদা, যে ফজিলত, সেই ফজিলত আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দুজনকে সালাম দিলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন নামাজের পরে, ফরজ নামাজের পরে যে দোয়াগুলি করি, ওখানে কোরআনের আয়াত বা কোরআনের সূরাগুলি থাকছে কি উজু লাগবে, না এমনি কোরআনের সূরা 3 কুল যখন পড়ি আমরা বা আলহামদু পড়ি, উজু যদি চলে যায় তখন কি উজু ছাড়া ওইসব দোয়াগুলি সূরাগুলি পড়তে পারবো? এক। আর দ্বিতীয় হচ্ছে স্যার, আমার 4 ছেলে, 3টা ছেলেকে আমি বিয়ে করিয়েছি, তবে ছোটটার বড়টার জন্য আমি এখন ভর্তি করতে, কিন্তু কেন আপনি একটু জোরে, আপনাকে আমরা ক্ষীণ শুনতে পাচ্ছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি আরো স্পষ্ট করে রিপিট করুন তো। আমার 4 ছেলে, আমি 3টাকে বিয়ে করিয়েছি। 4 ছেলে? আপনার 4 ছেলে? জি জি জি। 3 বিয়ে, হ্যাঁ, তারপরে? বিয়ে করিয়েছি, একটাকে এখনো বিয়ে করাতে পারিনি। কেন পারতেছি না আমি জানি না স্যার, আমি অনেক দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু মিলাতে পারতেছি না। তো আপনারা, আমি কি এমন করলে যে জিনিসটা হবে? শুধু আমি সব নামাজ পড়ি, শুধু তাহাজ্জুদটা পড়তে পারি না আমি অসুস্থতার কারণে। তো আমি কি এমন করলে আমার যে ছেলেটার জন্য একটা বউ নিতে পারবো? আমার এটা একটা আফসোস। তো আপনারা একটু দোয়া করবেন সবাই। আপনার যে শেষ যে সন্তানটা আছে, বিয়ে হয়নি, তার বিয়ের ব্যাপারে, তাই না? জি জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন নামাজ শেষে যে দোয়া করেন
সেখানে কোরআনে আয়াত আসতে পারে কিনা, 3 কোল আসতে পারে কিনা? বুঝি নাই আসলে প্রশ্ন কি এরকম ছিল। আমি তো সেরকমই শুনেছি। নামাজ শেষে তো না, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই মানে দোয়াগুলো পড়তেছেন নামাজ শেষে, এর মধ্যে যদি উজু চলে যায়, আমি যেটা শুনেছি সেটা হলো তাহলে কি তিনি পড়বেন কিনা? হ্যাঁ, পড়তে পারেন জি, আমি একটু শুনেছি জি। সাধারণ কোরআন আয়াত এবং 3 কোলের বিষয়টাও যোগ করেছিলেন আর কি। জি জি, পড়তে পারবেন জি। আপনার জানলাম আপনার প্রথম প্রশ্নের জবাব। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার 4 ছেলে 3 ছেলে বিয়ে হয়েছে, একটি অবশিষ্ট আছে, তার বিয়ের চেষ্টা করছেন, কি দোয়া করলে, কি আমল করলে এই কাজটি সম্পন্ন হতে পারে? বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসুল্লাহ তুরিদু দাওয়াতুহুম, 3 দল ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন না। তো মধ্যে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহ, মানে পিতামাতার দোয়া সন্তানের জন্য। যদি সন্তানের জন্য আপনি বেশি বেশি করে দোয়া করেন, সেটা করতে পারেন। 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো এক্ষেত্রে মানে যত বেশি আপনি একটু সহজ হবেন, সহনশীল হবেন, তত বেশি আপনার জন্য হয়তো সুবিধা হবে। মানে অনেক কন্ডিশন দিয়ে মানে বিয়ের জন্য যদি কেউ চেষ্টা করেন, তাহলে বিয়ে মানে খুবই কঠিন, কারণ আপনি আপনার মন মতো আপনি নিজেকে তো তৈরি করতে পারবেন না, অন্য তো দূরের কথা, ঠিক না? মধ্যপন্থা যাওয়াই ভালো। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন আপনি হয়তো মানে মধ্যম পন্থা অবলম্বন করলে আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আপনি ছাড় দিয়ে চেষ্টা করবেন, কারণ বিয়ের মধ্যে একেবারে কতগুলো শর্ত জুড়ে দিয়ে মানে বিয়েকে কঠিন করা, এটাও কিন্তু ইসলামের মানে ইসলামের যেই নীতি নৈতিকতা আছে এর সাথে মোটেও যায় না, এবং এটা সৌন্দর্যের বাইরের বিষয়। এই জন্য সেখানে কিছুটা মানে সহনশীল হওয়া, কিছুটা সহজ হওয়া এবং মধ্যম পন্থা অবলম্বন করা, এটি বেশি গুরুত্ব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা উল্লেখ করেছেন, মানে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলছেন যে ফাদফার বেজাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, দিনটাকে অগ্রাধিকার দাও। আমরা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দিনকে অগ্রাধিকার দেই না। আমরা সম্পদ, সৌন্দর্য, আমরা বংশমর্যাদা, সৌন্দর্য, বংশমর্যাদা, মানে এই মৌলিক বিষয়গুলো অগ্রাধিকার দিই, এবং সেগুলো নিয়ে আমরা বহু মানে চেষ্টা চালাই। যদি আপনি দিনকে অগ্রাধিকার দেন, তাহলে আমার মনে হচ্ছে যেন আপনি খুব সহজেই আপনার সন্তানের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং তখন মতো সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, সহজ হয়ে যাবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শাকিল টাঙ্গাইল থেকে কথা বলছি। জি বলুন। আমি ব্যাংকে ফিক্সড টাকা রাখি নাই, কিন্তু মানে ধরেন যে 20-50 হাজার টাকা আছে, মান্থলি বা 1 বছরে 400 বা 500 টাকা ইন্টারেস্ট দেয়, কিন্তু আমি এটা খাইতে চাচ্ছি না। এখন আমি বাইরে থেকে এই 300-400 টাকা যদি মানে ফকির মিসকিনকে দিয়ে দেই, কোনো উপকারের উদ্দেশ্যে না, তাইলে কি এটা সহি হবে কিনা? মানে ব্যাংকে ইন্টারেস্টের টাকা ফকির মিসকিনকে দিতে চাচ্ছেন, এই তো? মানে আমি খাইতে চাইতেছি না। জি জি, এখন কি করবেন? ফকির মিসকিনকে দেবেন? হ্যাঁ, ফকির মিসকিনকে দেবেন না, এটা দিলে মানে আমার ওই টাকাটা যে 400-500 টাকা আসলো, ওইটা হালাল হবে কি? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না না, আপাতত এটা একটু ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে। আপনি ব্যাংকে ফিক্সড কিছু টাকা রেখেছেন, মান্থলি কিছু টাকা পান, ইন্টারেস্ট পান। তো এখন আপনি বলছেন এগুলি ফকির মিসকিনকে দিলে আপনার বাকি টাকা হালাল হবে কিনা? বাকি টাকা তো অবশ্যই হালাল হবে। হালাল হবে না কেন? আপনার টাকা তো, সেটা আপনি জমা করে রেখেছেন, আপনার টাকা হালাল হবে না পাচ্ছেন না, ফকির মিসকিনকে দেবেন বলছেন? হ্যাঁ, ফকির মিসকিনকে দেবেন, যেটা মানে সুদ, যেটা সুদ বা অতিরিক্ত আসছে, সেটা আপনি ফকির মিসকিনকে দিতে পারেন, জনকল্যাণমূলক কাজও করতে পারবেন। আর যেটা তার মূল টাকা, সেটা তিনি মূল টাকাটা আপনি পেয়ে যাবেন, নিতে পারবেন, মূল টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমি জয়পুরহাট থেকে মোহাম্মদ মুনজারা, নিয়মিত দর্শক এখানকার। তো আমার যেটা প্রশ্ন,
একটা প্রশ্ন হচ্ছে আমার স্বামীরা 6 ভাই, তো আমার স্বামী একটু বোকা শোকা, আমার স্বামী ঠকে খাচ্ছে তারা জমি ব্যাপারে। আপনার স্বামীরা 6 ভাই? বললাম তাদের কাছে বললাম, তারা হচ্ছে মানে উপর লেভেলে যেতে বললো, সেখানে যেতে আমার তো ঘুষ দিতে হচ্ছে। ঘুষ দেওয়া এবং হচ্ছে নেওয়া দুটাই তো অপরাধ। একটা চেয়ারম্যানের কাছে যখন বিচার নিতে যাচ্ছে আমার ঘুষ দিয়ে সেখানে কথা বলতে হচ্ছে। আর তাদের সাথে আমি শত্রুতা, আমি তাদের মুখে শত্রুতা হয়ে যাচ্ছে সম্পত্তিটা নেওয়ার জন্য। আমার নড়তে হচ্ছে, যেটা আমার স্বামী বোঝে না। আমি এখন আল্লাহর জিল্লায় ছাড়বো না আমি উপর লেভেলে আরো যাবো? আমি উপর লেভেলে যখন যাচ্ছি তখন আমি তাদের কাছে শত্রুতা হয়ে যাচ্ছি, মানে আমার জীবন নিয়ে টানাটানি এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আপনি কোন আমার কি করে? বোন, আপনি একটু থামবেন। আপনি তো দ্রুত বলে যাচ্ছেন, আপনার যে ভাষা এটা আমরা খুব একটা বুঝতে পারছি না। আপনি কি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন? আপনি প্রথমে বলেছিলেন আপনার স্বামীরা 6 ভাই, এরপর থেকে বলবেন কি হয়েছে। আমার স্বামীর 6 ভাই। আমি বলছি আমার স্বামীরা হচ্ছে 6 ভাই। তো আমার স্বামী একটু বোকা, একটু বুঝে কম। কি করে? বোকা বুঝে কম। বোকা, হ্যাঁ একটু বোকা বুঝে কম। হ্যাঁ, তারপরে 5 ভাই যে সম্পত্তিটার অংশ, বাপের যে অংশটা, সেই অংশ সম্পত্তি থেকে 1 বিঘা মাটির মতো কম দিচ্ছে। এগো আমার স্বামী কম দিচ্ছে। সেই সূত্র হিসাবে আমি যদি চেয়ারম্যানের কাছে বা থানায় যদি বিচার করতে যাই, সেখানে আমার ঘুষ দিতে হচ্ছে। ঘুষ দিতে হবে? হ্যাঁ, ঘুষ দেওয়া লাগে। তো তারা টাকা না খেলে তো মনে করেন বিচার করবে না। আমি সেখানে আমি টাকা দিয়ে যদি আমি বিচারটা নিতে যাই, তাহলে আমার তো ঘুষ দেওয়াই লাগছে। আমার দেওয়াটা কি অপরাধ হবে না? আমি আল্লাহ ছাড়ে দেবো, তারা সহজ আমাকে দিতে যাচ্ছে না। আমার কি করে? অপরাধ হবে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে মানে মিন্স সম্পর্কে, মাসিক সম্পর্কে। আগে ছিল মনে করেন 7 দিন, এখন 7 দিন থাকে না, 4-5 দিনে ভালো হয়ে যায়। আমি সেই মুহূর্তে নামাজ বন্দেগী পড়বো, কিন্তু হয়তো 4-5 দিন পর হয়তো আবার একটু হয়তো দেখা দিচ্ছে। আমার এই 4-5 দিন যে আমি 7 দিন পর্যন্ত অপেক্ষা করবো না, ওই ভালো হয়ে যাওয়ার পর পরে আমি নামাজ বন্দেগী পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 6 ভাই আপনার স্বামীরা, উনি একটু বোকা, তো ওনার জমি টমি ওনারা নিয়ে নিতে চাচ্ছেন। চেয়ারম্যান বিচার করলে চেয়ারম্যানকে ঘুষ দিতে হবে, ঘুষ না দিলে ইনসাফ পাবেন না। তো এক্ষেত্রে ঘুষ দিলে কি অপরাধ হবে? না, এটা ঘুষ বলা হয় না। যদি আপনার হকের জন্য আপনি মানে কাউকে টাকা দিতে বাধ্য হয়ে যান, এটা হচ্ছে দফা জুলম, এটা জুলম ঠেকানো, এটা ঘুষ নয়। এটার মধ্যে পার্থক্য রয়েছে। জুলম থেকে নিজের অধিকারটা নেওয়া। হ্যাঁ, নিজের অধিকারের জন্য আপনি অবশ্যই বাধ্য হয়ে দিচ্ছেন, বাধ্য হয়ে যাচ্ছেন। এতে আপনি গুনাহগার হবেন না, যিনি নেবেন তিনি হারাম নিয়েছেন। এতে আপনি গুনাহগার, এটা ঘুষ বলা হয় না, ঘুষের সংজ্ঞার মধ্যে এটি পড়ে না। এটি সমস্ত আহলে তাহকিকের বক্তব্য অনুযায়ী ঘুষ নয়। কারণ আপনি জুলম যদি আপনার উপর আসে, তখন আপনি জুলমকে ঠেকাবেন না, জুলম থেকে নিজেকে রক্ষা করবেন না। প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি তার উপর জুলম আসলে সে জুলমকে ঠেকানো তার জন্য ওয়াজিব। আর সেই জুলম ঠেকাবেন কীভাবে? সেটা হচ্ছে একটা পদ্ধতি। সেটা হলো যদি টাকা দিয়ে পারেন টাকা দিয়ে, লোক দিয়ে পারেন লোক দিয়ে, লাঠি দিয়ে পারেন লাঠি দিয়ে, যুক্তি দিয়ে পারেন যুক্তি দিয়ে, জি, সেভাবেই ঠেকাবেন। সুতরাং এটা দফুজ জুলম, এটা ঘুষ নয়। আপনি অপরাধ হবে না, এটা 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 এতে গুনাহ হবে না। কিন্তু মানে আমরা এটাকে কমনলি জায়েজ বলে দিচ্ছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মানে এখন তো উপায় নেই, একটা উপায়হীন বাধ্যকতার বিষয় রয়েছে। কাজটা খারাপ, কিন্তু এক্ষেত্রে হয়তো গুনাহ হবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার মাসিকে 7 দিনে ভালো হয় সাধারণত, আবার একটু আগেও ভালো হয়ে যায়, তো কি 7 দিন অপেক্ষা করবেন না ভালো হয়ে গেলে তারপরে আপনি সালাত আদায় করবেন? আর যদি ভালো না হয় থাকে, আশঙ্কা থাকে, তাহলে 7 দিন অপেক্ষা করবেন। সন্দেহ হলেই 7 দিন অপেক্ষা করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে সূরা কাহাফ 10 আয়াত মুখস্থ করতে হবে। তো মুখস্থ করেছি, তো আমি প্রতিদিনই মাগরিবের নামাজের পর সন্ধ্যার পরে পড়ি। তো এটার কি কোনো মানে মুখস্থ করার পরে প্রতিদিন আমাকে কোনো নির্দিষ্ট সময় পড়তে হবে মানে কি? আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার প্রায় ফরজ নামাজে, সুন্নত নামাজে এরকম হয় না, কিন্তু ফরজ নামাজে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, মানে আস্তে আস্তে পড়ার পর অনেক সময় পড়তেই থাকি, আবার দোয়া মাসের পর্যন্ত চলে যায়, কিন্তু এরকম মানে কনফিউশন হয়ে যায়। মানে এর জন্য কি করতে পারি আমি?
ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেছেন সূরা কাহাফ আপনি মুখস্থ করেছেন, প্রতিদিন মাগরিবের নামাজে পড়ে থাকেন, তো এটা কি নির্দিষ্ট সময়ে পড়তে হবে না কি করতে হবে? না, নির্দিষ্ট সময়ের দরকার নেই, আপনি যে কোনো সময় পড়তে পারেন এবং নিয়মিত যদি এই 10 আয়াত পড়েন তাহলে ফজিলতের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ আপনি সেই ফজিলত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এর নির্দিষ্ট সময় নেই যে এই সময় পড়তে হবে, যখন আপনার রেগুলার সময় হয় আপনি নিয়মিত পড়তে পারেন, সেই সময় পড়ার জন্য চেষ্টা করেন। তবে কোরআন তেলাওয়াতের এবং এই আয়াতগুলো তেলাওয়াতের মানে আদর্শিক সময় যেটা সেটা হচ্ছে রাত্রে। জি, কাহাফ তো জুমাবারে পড়ার তো বিশেষ ফজিলত। জি, সেটা তো পুরা সূরার কথা, এটা 10 আয়াতের কথা বলা হচ্ছে। জি। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের ক্ষেত্রে আপনি একটি সমস্যা পড়েন, 3 রাকাত না 4 রাকাত, কনফিউশন এসে যায়, কি করবেন? আপনি কনফিউশনের আগে খেয়াল রাখতে হবে যে মানে আপনার উজু এবং সালাতের জন্য যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি যথাযথ হচ্ছে কি না। যদি উজু সালাতের প্রস্তুতি ঠিকমতো হয়ে থাকে তাহলে আশা করি আপনি হয়তো এই অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে যদি কোনো কারণে এই কনফিউশন এসে যায় তাহলে আপনি 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন, তাহলে 3 রাকাত ধরে মানে আরেক রাকাত পড়ে মানে তারপরে সেজদায় সহ দিবেন। যদি 4 রাকাত পড়ছেন নাকি 3 রাকাত পড়ছেন তাহলে 3 রাকাত, 2 রাকাত পড়েছেন কমটা ধরতে হবে, 2 রাকাত পড়ছেন না 3 রাকাত তাহলে 2 রাকাত ধরে 3য় রাকাত আদায় করে তারপরে সালাত শেষ করবেন। তবে এই কনফিউশন যদি বেশি বেশি আসে মানে সালাতের আগেই মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাতিহি এটা বারবার একাধিকবার পড়বেন, তারপরে সালাতের মধ্যে প্রবেশ করবেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আলোচনা করব যেহেতু খুব সংক্ষিপ্ত সময়। ইবাদত আমরা বান্দা হব, কিছু বান্দেগি বা কিছু ইবাদত থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে হবে। 1 নম্বর যে প্রবৃত্তির ইবাদত থেকে নিজেকে বেরোয় আসতে হবে। নিজের যেই নফসের ডিজায়ার রয়েছে, অনেকে নফসকেই মাবুদ বানিয়ে নিয়েছে, আমরা অনেকে তাদের প্রভু হয়ে যায়। আমরা অনেকে এটা জানি না নফসকে কীভাবে মাবুদ বানিয়ে নিয়েছে। যে ব্যক্তি মানে নফস এর তাড়নায় নিজে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সুদ ঘুষ অনাচার অবৈধ ব্যভিচার এই সকল কাজের মধ্যে লিপ্ত হয়েছে, সে মূলত নফসের গোলাম, সে আসলে বান্দা নয়। সে বান্দা নয়, সে নিজেকে মানে মনে করতে পারে যে আমি হয়তো আল্লাহর বান্দা হয়েছি, না সে বান্দা, আমি নামাজ পড়ছি হজ করেছি, না না সে বান্দাই নয়, সোজা কথা সে বান্দাই নয়। 3 নম্বর হচ্ছে শয়তানের ইবাদত থেকে গোলামি থেকে বন্দেগী থেকে বেরিয়ে আসতে হবে। শয়তানের কতগুলো মানে পদ্ধতি রয়েছে, এখানে সবচেয়ে বেশি শয়তানের ইবাদত করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের মানে শয়তানের মন গড়া যে বক্তব্য রয়েছে, শয়তানের যেই মানে চাকচিক্য রয়েছে সৌন্দর্য রয়েছে এর পিছনে দৌড়ায়, তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি শয়তানের মূলত ইবাদত করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শয়তান, হে আদম সন্তান তোমাদের কাছে এই অঙ্গীকার কি আমি নেই যে আল্লা তা'বুদু শয়তান, তোমরা শয়তানের ইবাদত করবে না। শয়তানের ইবাদত কে কে করে, কোথায় করে? যেখানে আল্লাহর ইবাদত লঙ্ঘন হচ্ছে সেখানে সে ব্যক্তি শয়তানের ইবাদত করতেছে, সেখানে সে শয়তানের বান্দা হয়ে, সেখানে শয়তানের বান্দা আসে। যিনি মনে করেন সালাতে অংশগ্রহণ করছেন না, চুপচাপ আজানও শুনছেন ইকামতও শুনছেন আবার দোকানের মধ্যে বসে আছেন, সে নিশ্চিত শয়তানের বান্দা। সে শয়তানের বান্দা, আল্লাহর বান্দা নয়। সে হয়তো মনে করেছে যে আমি আল্লাহর বান্দা, না, সে শয়তানের বান্দাই করতেছে আসলে। কারণ ইবাদতের সে শয়তানকে অনুসরণ করছে, আল্লাহর বিধানকে অনুসরণ করছে না। আজান দেয়া হচ্ছে, আল্লাহর দিকে ডাকা হচ্ছে, আর আল্লাহর আহ্বান শুনতেছে, তারপরে সেখানে আসছে না, বুঝতে হবে যে সে ব্যক্তি শয়তানের বান্দা। 3 নম্বর হচ্ছে ও আবাদাত তাগুত, তাগুতের বান্দাগি থেকেও নিজেকে বের করতে হবে। শয়তান ছাড়াও কিছু, শয়তানও একটা বড় তাগুত, শয়তান
সবচেয়ে বড় তাগুত। শয়তান ছাড়াও কিছু তাগুত আছে যারা নিজেদের ইবাদতকে মানে মানুষের উপর চাপিয়ে দিয়েছে, অথবা যারা সন্তুষ্ট চিত্তে মানুষ তাদের ইবাদত করে এটাকে পছন্দ করে থাকে, এরা সবাই তাগুত। অথবা আল্লাহর বিধানকে সরাসরি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে নিজের বিধান মানুষের উপর জারি করে দিচ্ছে, এরা সবাই তাগুত। এই তাগুত এর বন্দেগী থেকে, অন্যথায় তাগুতের বান্দা থেকে যাব আমরা। এটা এখান থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে হয়, জিতানিবুত তাগুত। কারণ আল্লাহর যদি বান্দা হতে হয় তাহলে অবশ্যই তাগুতকে বর্জন করতে হবে এবং তাগুত থেকে নিজেকে দূরে সরাতে, তাগুতের ইবাদত থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। ধর্মের দ্বারপথে গিয়ে কি আমরা বিভ্রান্ত হচ্ছি না? তাগুত তো মানে যারা বললাম, যারা ধর্মের একটা নিজেরা আবহাওয়া ফলস সৃষ্টি করে, ধর্মের কথা বলি তারা ধর্ম থেকে বিচ্যুত করে, বান্দা থেকে বিচ্যুত করে। হতে পারে যে তাগুত প্রচুর। এই তাগুতের হচ্ছে যে দেখা যাচ্ছে মানে তিনি আল্লাহর কথা বলছেন, ইসলামের কথা বলছেন, অথচ নিজের ভক্ত তৈরি করতেছেন। ভক্ত বলতে নিজের বান্দা তৈরি, আল্লাহর কথা বলে ডাকছেন, আকর্ষণ করছেন, নিজের বান্দা তৈরি বলছেন যে আমার বান্দা হও, আমার কথা মতো চলো, আমার বিধান মতো চলো, আল্লাহর বিধান নয়, মানে নিজের বান্দা হচ্ছে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আরবাবা, যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া এই মানুষদের মধ্যে থেকে কাউকে তোমাদের রব হিসেবে গ্রহণ করো না। আমরা ফোনে যাব, জি আরো কথা ছিল কিন্তু ফোনে এসে গেছে, আমরা কিছু ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হইল যে জোহরের নামাজের আগে যে আমরা 4 রাকাত দাখিলাল মসজিদ সুন্নত নামাজ পড়ি, ওটা কি 2 রাকাত করে পড়বো না 4 রাকাত একসাথে পড়লেও ভালো? আচ্ছা, জি, আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইল, এই যে সিনেমাতে নাটকে যারা অভিনয় করে ইয়ার পরে যে ওনারা মারা যাওয়ার পরে যে এগুলো আবার সিনেমা চলতে থাকে, চলে সিনেমা ইয়ার পরে মারা যাওয়ার পরেও চলে, এই কারণে ওনার কোনো পাপ হবে কিনা? যারা সিনেমা নাটক করেন, ইন্তেকাল করেন, তারপরে দেখুন ওনারা মারা গেছে, সিনেমা চলতে আছে এখনো, হ্যাঁ এটার সিনেমা ধরেন এখন ওই সিনেমাটা দেখাইতে আছে, যে লোকটা মারা গেছে ওই সিনেমাটা আবার টিভিতে দেখাইতে আছে বা হলে দেখাইতে আছে, এটা এই কারণে কোনো ওদের কোনো কবরে কোনো এইটার জন্য কোনো আযাব হবে কিনা? মানে এখানে দুইটা বিষয়, একটা হলো যারা সিনেমা নাটকে মৃত্যুর দৃশ্য দেখানো হয় না, হ্যাঁ মৃত্যুর বিষয় অভিনয় করছে এর পরে ওনারা মারা গেছে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে 4 রাকাত যে সুন্নত নামাজ দাখিলুল মসজিদ, এটা কি 2 রাকাত করে পড়বে? তাহিয়াতুল মসজিদ 4 রাকাত নয়, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। জোহরের আগে 4 রাকাতের কথা উল্লেখ করেছেন। জোহরের আগে 4 রাকাত যে নামাজ রয়েছে এটি 2 রাকাত করেও পড়তে পারেন, 4 রাকাত একসাথেও পড়তে পারেন, 2 রাকাত করে পড়া উত্তম। জি, আরেকটি প্রশ্ন করেন, সিনেমা নাটকে যারা অভিনয় করেন তারা তো ইন্তেকাল করেন, আবার টিভিতে তা দেখানো হয়, এতে কি কোনো আযাব হবে? হ্যাঁ, অবশ্যই গুনাহগার হবেন। যদি হারাম কোনো বিষয় থাকে তারা এর জন্য গুনাহগার হবেন, এবং যেহেতু তার খারাপ কাজ এটি তার মৃত্যুর পরে অব্যাহত রয়েছে, তাহলে এর জন্য তিনি অবশ্যই গুনাহগার হবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিজান, আমি ঢাকা থেকে ফোন দিচ্ছি। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। জি জি, বন্ধ হয়েছে। আচ্ছা, আমার জাস্ট ছোট আপনার কাছে অনুমতি নিয়ে 3টা ছোট প্রশ্ন করুন। একটু কাইন্ডলি, কার লাইনটা একদিন পাওয়া যায় না। যেটা হলো আমার জুমার নামাজের যখন খুতবা দেওয়া হয়, আরবি খুতবা দেওয়া হয়, তখন যে হুজুর বাচ্চান যে গ্যাপটা নেন, একটু বসে করেন, জোহর নামাজে
জুমার নামাজে খুতবা দেওয়ার সময় মাঝখানে যে গ্যাপটা নেন, খুতবা একটু খুতবা, হ্যাঁ। তো জোহরের খুতবা না জুমার খুতবা? জুমার খুতবা, জুমা বলবেন তো, জুমা খুতবা, হ্যাঁ বলে গেছে, হ্যাঁ। জুমার খুতবার সময় যে মাঝখানে যে বিরতি থাকে, হুজুর বসেন এবং আবার দাঁড়ান, এই সময়টা কি দোয়া কবুলের সময় কিনা? দোয়া কবুল, জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ফরজ পরে যে সব দোয়াগুলো পড়ি, দোয়া করার পরে আমরা একদম শেষে আমরা দুরূদ পড়বো কিনা, দুরূদ শরীফ পড়বো কিনা? শেষে দরুদ, হ্যাঁ। আর থার্ড কোশ্চেনটা হলো যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা নিয়ে মানে কতটুকু দূরত্ব দিয়ে চলাচল করা যাবে আর কি, এটা মাত্রাটা কি নামাজরত ব্যক্তি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জুমায় যে খুতবা দেওয়া হয় মাঝে বিরতি সময় তো ইমাম সাহেব বসেন, সেটা কি দোয়া কবুলের সময়? হ্যাঁ, আরেকদিন থেকে কেউ বলেছেন এটা দোয়া কবুলের সময়, এ সময় দোয়া করা যেতে পারে। তবে মানে অন্যদের মানে ডিস্টার্ব হয় এমনভাবে দোয়া করা যাবে না, যেহেতু অন্য মুসল্লিরা রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এই সময় দোয়া কবুলের সময়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজে দোয়া শেষে কি দরুদ পড়া যাবে? হ্যাঁ, দরুদ পড়তে পারবেন। ফরজ সালাতের দোয়া শেষে দরুদ পড়তে পারবেন। দরুদ দোয়া, দরুদের শুরুই তো হচ্ছে আল্লাহুম্মা দিয়ে, ঠিক না? দরুদ দোয়া, আসলে দরুদ যেটাকে আপনি বলতেছেন এটা হচ্ছে দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা পুরোটাই দোয়া। জি। শেষে আপনি জানতে চেয়েছেন নামাজের সময় যে সামনে চলা নিষেধ, তো এটা দূরত্বটা কতটুকু? মুসল্লির সামনের পর্যন্ত, সিজদার জায়গা পর্যন্ত। মুসল্লির সিজদার জায়গা, মুসল্লির সিজদার বাহির দিয়ে চলে গেলে এতে কোনো ধরনের সমস্যা নেই। জি। সিজদার জায়গা পর্যন্ত এর মধ্য দিয়ে যেতে পারবেন না? না, এর ভিতর দিয়ে না, সিজদার জায়গার সীমানার বাইরে দিয়ে যেতে পারবেন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল হক কাইয়ুম, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি। আমি যে মসজিদে নামাজ পড়ি, জুম্মার নামাজ, সেখানে জুম্মার খুতবার আগে একটা দোয়া পড়েন হুজুর। তো এই দোয়াটা কি কতটুকু মানে বিধিবিধান, ইসলামিক বিধিবিধানতে বিধিসম্মত করে একটু জানতে চাচ্ছি। জুম্মার খুতবার আগে কিসের দোয়া? উনি একটা দোয়া পড়েন, আমি বুঝতে পারেন, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে উনি দোয়াটা কি দোয়া পড়লো, যে এটা একটা দোয়া পড়েন আর কি। ওই কি দোয়া আমি আসলে ঠিক একদম বলতে পারছি না। আচ্ছা, আপনি ঠিক বলতে পারছেন না। তো আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো জুমার খুতবার আগে একটা দোয়া পড়া হয়, কি দোয়া পড়া হয় এবং ঠিক বলতে পারছেন না, কিন্তু এই জুমার খুতবার আগে দোয়া কি ঠিক আছে? জুমার খুতবার আগে কোনো দোয়া আছে আমার জানা নেই, সুন্নাহ দ্বারা কোনো দোয়া প্রমাণিত হয়নি। বাকি আপনি জিনিসটা না জেনে প্রশ্ন করবেন না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি এই যে সরকার যে সর্বজনীন পেনশন চালু করতে, এটা ইসলামিক ভাবে কি সঠিক কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। সর্বজনীন যে পেনশন, তো আসলে তো সরকারি চাকরিজীবীরা পেনশন পেয়ে থাকেন, সবাই তো পেনশন পান না। মানুষ তো একসময় বৃদ্ধ হয়ে যায়, কর্মক্ষম থাকে না, তখন তো তার সাহায্য সহযোগিতা প্রয়োজন। তো সর্বজনীন পেনশনের যদি এরকম একটি ভিত্তি থাকে সেটা তো জনকল্যাণমূলক। কিন্তু আপনি নির্দিষ্ট প্রশ্ন করেছেন যেটা আমাদের দেশে ঘোষণা করা হয়েছে, সেটা কি ঠিক আছে কিনা বা সেখানে কোনো কারেকশনের প্রয়োজন আছে কিনা, আপনার প্রশ্ন থেকে এই বিষয়টি উঠে এসছে। সর্বজনীন পেনশন যেটা চালু করেছে সেটা সুদের ভিত্তি, সুদভিত্তিক যে কোনো ধরনের লেনদেন ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়। প্রশ্নই আসে না সরকার করুক বা যেই করুক না কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি সুদকে হালাল ঘোষণা করে, আল্লাহর বিধানে সুদ হালাল হবে না, হারাম থাকবেই। সুতরাং এটি প্রশ্ন করাটাই অবান্তর, ইমানদার ব্যক্তিগণ এই ধরনের প্রশ্ন করবেন না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জাভেদ, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি। আমার যে নামাজ কিভাবে বসে নামাজ হয়,
চেয়ারে বসে নামাজ হয় কেন এবং মসজিদে না যেতে পারলে বাসায় বসে নামাজ পড়তে পারে কেন? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আরো কিছু আওয়াজ হচ্ছে, টেলিভিশনে ভলিউমটি কমিয়ে। কমে দিয়েছি। হ্যাঁ, আপনার পাশে আরো কেউ কথা বলছে কেন? আপনি একাই কথা বলুন। আপনার প্রথম প্রশ্নটি চেয়ারে বসে নামাজ হবে কিনা, এই তো? আমিও তার স্ত্রী। আমার একটা প্রশ্ন আছে যে আমি অনেক দিন সকালে ফজরের নামাজের সময় জাগতে পারি না, তবে জোহরের নামাজের সময় আমি আগে 2 রাকাত ফরজ নামাজটা আদায় করার পরে জোহরের নামাজটা আদায় করি। আমার কি নামাজ হয়? ধন্যবাদ আপনাকে। প্রশ্নগুলো খুব। চেয়ারে বসে হাঁটু কোমরের ব্যথাতে চেয়ারে বসে আমরা দুজনেই নামাজ পড়ি, আমাদের কি নামাজটা হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তো প্রশ্ন করার কিছু বিধান আছে, আদব আছে, এগুলি মেনে প্রশ্ন করলে আপনাদের সুবিধে আমাদের সুবিধে, দুজনে একসাথে কথা বলে আমরা কারটা শুনবো। তো আপনাদের প্রশ্ন যেটা আমরা পেয়েছি, আপনারা স্বামী স্ত্রীর কোমরে ব্যথা, আপনারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কি না। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি ফজরে জাগতে পারেন না, জোহরের সময় ফজরে নামাজ আদায় করেন, নামাজ হবে কি না। চেয়ারে বসে নামাজ হবে কি না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, নামাজ হবে না। কি ওজোরের কারণে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতেছেন সেটার উপর নির্ভর করবে। মানে সঠিক ওজোর থাকলে চেয়ারে নামাজ পড়া যাবে। শুধুমাত্র কোমরে ব্যথা আমার, এই জন্য আমি চেয়ারে বসে নামাজ পড়তেছি, এর কোনো ভিত্তি নেই। কোমরে ব্যথা তো প্রচুর লোকেরই রয়েছে। কোমরে ব্যথা একটু মানে রাস্তায় কেউ যদি ভাঙ্গা রাস্তা দিয়ে যায় এমনিতেই ব্যথা হবেই, এটা কোনো ব্যাপার না। এই কারণে চেয়ারে বসে সালাত আদায় করা এটি সঙ্গত নয়, বৈধ নয়। আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করলে অবশ্যই সালাত আল্লাহর বিধান অনুযায়ী আদায় করতে হবে, নিজের খাহেশ অনুযায়ী সালাত আদায় করতে পারবে না। যেটা আমরা আল্লাহর বান্দা হওয়ার কথা বলেছি, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির গোলাম হয়ে যাওয়া। আগে 1 নম্বর পয়েন্টের মধ্যে বলেছি যে প্রবৃত্তির গোলামি থেকে বাঁচতে হবে যদি কেউ আল্লাহর বান্দা হতে চায়। না আমার ব্যথা লাগলো একটু, আমি চেয়ারে বসে সালাত আদায় করলাম, না, এটা হবে না। ওজোরটা কি সেটা সুনির্দিষ্ট করে বললে হয়তো আমরা এর জন্য আপনাকে পরামর্শ দিতে পারতাম, কিন্তু ওজোরটাকে আপনি সুনির্দিষ্ট করেননি। আপনি মানে একটু ব্যথা আছে, চেয়ারে বসে সালাত আদায় করলাম, না, সালাত হবে না, এই সালাতের কোনো ভিত্তি নেই। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি ফজরের সালাতে উঠতে পারেন না, জোহরের আগে পড়ে নেন, এটা ভুল কাজ, এটাও সম্পূর্ণ ভুল কাজ। এতে আপনি গুনাহগার হবেন, আপনার সালাতও আদায় হবে না, যেহেতু সালাতের বিধান লঙ্ঘন করেছেন। যদি ঘুমের কারণে উঠতে না পারেন তাহলে ঘুম থেকে উঠার সাথে সাথেই আদায় করবেন। জোর পর্যন্ত অপেক্ষা কেন করবেন? না, অপেক্ষা মানে ঘুম থেকে উঠার সাথে সাথে আদায় করবেন। আর অবশ্যই ঘুম থেকে উঠার জন্য ব্যবস্থা করবেন। দুনিয়ার সব কাজের জন্য আমরা মানে অ্যালার্ট থাকতে পারি, সচেতন থাকতে পারি, তারপরে সময় মতো করতে পারি। এটা উঠতে পারতেছেন না কেন, সেটাও আপনাকে কি করতে হবে, আপনাকে এটাও বের করতে হবে। মানে এটা যদি অলসতা হয়ে থাকে তাহলে আপনি শয়তানের গোলাম। ওই আগে যেই বান্দা বলেছি না, শয়তানের ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন না। কারণ এই সময় শয়তান মানুষদেরকে নিজের গোলাম বানায়। ঘুমের মধ্যে শয়তান মানুষদেরকে সান্ত্বনা দিয়ে, রাত বড় আছে, আরও ঘুমাও, আরও ঘুমাও। শয়তানের গোলামি থেকেও আমাদেরকে আল্লাহর বান্দা হতে হলে বাঁচতে হবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। জি, আমার ওয়াইফ 2টা। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। জি, আমার ওয়াইফ 2টা, বড় ওয়াইফ মারা গেছেন। তো বড় ওয়াইফের 2টা মেয়ে আছে আর ছোট ওয়াইফের একটা ছেলে আছে। তো বড় ওয়াইফের 2টা মেয়ে কিভাবে দেখবা, ছোট ওয়াইফের যে ছেলেটা, আমার তো বর্তমান হলো একটা ছেলে 2টা মেয়ে, তাদেরকে আমি কিভাবে দেখবেন বাবা হিসেবে? আমরা আপনার প্রশ্নের আংশিক উপলব্ধি করেছি, আর বাকি অংশ বুঝতে পারিনি। আপনার 2 স্ত্রী ছিল, বড় স্ত্রী মারা গেছে, বড় স্ত্রীর 2 মেয়ে এবং 1 ছেলে আছে, এই তো? না, ছোট স্ত্রীর একটা ছেলে। বড় স্ত্রীর 2 মেয়ে?
হ্যাঁ, বড় স্ত্রীর মেয়ে। আর ছোট স্ত্রীর এক ছেলে না? জি জি। তো এখন আপনার প্রশ্নটা কি? বলছিলাম কি যে বাবা হিসেবে তাদেরকে কিভাবে দেখবো এবং আমার যতটুকু থাকবে সেটা কিভাবে তারা পাবে এটুকুই। আপনার সম্পত্তি কিভাবে পাবে এই তো? হ্যাঁ 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 জি। আর কোনো প্রশ্ন আছে? না জি না ভাই, আপনি জীবিত থাকতে আপনার সম্পত্তি কিভাবে পাবেন এটা প্রশ্ন করেছেন, আমরা জবাবে যাচ্ছি। এই ভাই মানে সম্পত্তির ব্যাপারে যে প্রশ্ন করেছেন গলত। মরেন, তারপরে সম্পত্তির মালিক যারা আছে তারা ইন্তেকালের পরে বিধান অনুযায়ী বন্টন হবে। জি, সুতরাং মৃত্যুর আগে সম্পদ বন্টন করা জায়েজ নেই। আপনি মানে যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে প্রশ্নের মধ্যে ভুল আছে। ওয়ারিশ কারা কারা আছে সেটা তো আমি জানি না, আপনিও জানেন না, তো সম্পদ বন্টন করে দিলে কি লাভ? এখন তো বলা যাবে না তো। জি, কিন্তু ওয়ারিশের সংখ্যা মানে প্রকরণের উপর নির্ভর করবে। ধারণা এটা করা যেতে পারে যে যদি মানে এরা ছাড়া আর কেউ ওয়ারিশ না থাকে, এরা ছাড়া আর কেউ যদি ওয়ারিশ না হয়, আর যদি এরা ওয়ারিশ হয়ে থাকে তাহলে ছেলে এবং 2 মেয়ে, স্ত্রী আছে না? স্ত্রী আছে, এক স্ত্রী আছে। স্ত্রী থাকলে স্ত্রী তিনি 8 ভাগের 1 ভাগ পাবেন, আর ছেলে আর 2 মেয়ে রেশিও অনুযায়ী 2:1, অর্থাৎ ছেলেরা অর্ধেক অর্ধেক পেয়ে যাবে, মেয়ে 2 জন আর ছেলে 1 জন। তাহলে ছেলে যতটুকু পাবে মেয়েরা 2 জনে, মেয়ে 1 টাকা 2 টাকা পাবে আর ছেলেটা 2 টাকা একা পাবে। জি, এভাবে বিষয়টি বঞ্চিত হতে পারে। তবে মৃত্যুর পরেই তো আসলে ওয়ারিশ ঠিক হবে, কারা কারা আছে নাই। জীবিত অবস্থায় তো একটু বলা মুশকিল। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে জান্নাতুল মা বুশরা বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা পূরণের জন্য আমি কি আমল করতে পারি? কিসের জন্য আমল? মনের আশা পূরণের জন্য। আশা পূরণে জি আমল। জি, আর প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় পাশের জন্য আমি কি আমল করতে পারি? পরীক্ষা পাশে? জি, পরীক্ষা পাশের জন্য কি আমল করতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমে মনের আশা পূরণে কি আমল, আর পরীক্ষা পাশের জন্য কি আমল? না, আমরা এখানে আমল বিক্রি করি না বা আমল সম্পর্কে কিছু বলি না। আমল কাকে বলা হয় সেটা আমি জানি না আসলে। মানে আমল বলতে যদি আপনি বুঝান দোয়া, তাহলে একটা ভিন্ন মাসআলা। কিন্তু আমল মানে এই কথাগুলো একেবারেই বিভ্রান্তিকর, এর কোনো ভিত্তি নেই আসলে। মানে দোয়াকে আমল হিসেবে বলা মনে করা এটা গলত মাসআলা। আমল হচ্ছে কাজ, আমলটা হচ্ছে কাজ, আর দোয়া হলো চাওয়া। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা বা চাওয়া। সুতরাং আপনি যে 2টি প্রশ্ন করেছেন, 2টি প্রশ্নই মানে সঙ্গত নয়, সঠিক নয়। আপনি বেশি বেশি করে এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে পারেন। আপনার ওই সুনির্দিষ্ট হাজাত প্রয়োজন অথবা পরীক্ষা পাশের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারেন। কিন্তু দোয়া করবেন কখন? দোয়া করবেন যখন এর প্রয়োজনীয় যেই আসবাব, উপায় উপকরণ আছে সেগুলো গ্রহণ করার পর দোয়া করবেন। কারণ পরীক্ষায় মোটেও পড়েন নাই, মানে বইও দেখেন নাই, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন মানে আল্লাহ পাস করে দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা সুন্নতের পরিপন্থী কোনো দোয়া আল্লাহ তাআলা কবুলই করেন না। চেষ্টার পরে দোয়া, হ্যাঁ, চেষ্টার পর দোয়া। আল্লাহ তাআলা সুন্নতের পরিপন্থী দোয়া করাকে মানে কেউ কেউ বলেছেন যে হারাম, এই দোয়া করাই হারাম। কারণ হচ্ছে দোয়া অবান্তর দোয়া, আল্লাহ তাআলার কাছে চেষ্টা নেই, শুধুমাত্র অবান্তর দোয়া করা। এবং আমাদের বেশিরভাগ লোকেই অবান্তর দোয়া মানে এর মাধ্যমেই কিছু মানে সো কল্ড যেটাকে আমল বলতেছেন, বুঝলেন না, এটা আসলে আমল তো ফকিরের কাছে যায়, সে কিছু আমল দেয়, তার ভাষায় আমল। হ্যাঁ, যে এইগুলো আসলে আমলই না, এগুলো আমলই নয়। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম থেকে এই ধরনের কোনো আমল শিক্ষা দেননি, কোথাও শিক্ষা দেননি এই ধরনের কোনো আমল। সঙ্গত প্রচেষ্টা আর দোয়া। জি, যে বিষয়ে আপনার পূরণ করতে চান সেই বিষয়ে কাজ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটি হলো সহজ সরল পথ। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি আমার নাম সিকান্দার, উত্তরা ঢাকা থেকে বলছি। জি, আমি 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যখন তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ছি জোহরের সময়, তখন তো জোহরের নামাজের ফজরের আগে 4 রাকাত, তো 2 রাকাত পড়ার সাথে আরো 2 রাকাত পড়তে হবে নাকি 2 রাকাত সুন্নত আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এই 2টা একত্র করে পড়বো এবং ওই 2 রাকাত সুন্নত কি আলাদা পড়বো?
এই একটা প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা বলুন। জি জি জি। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমরা ইতিহাস থেকে জানি যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মানুষ। তারপরে আমরা ইতিহাসে যেটা আমরা টেক্সট বইয়ে পড়েছি যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন যুগে, আদিম যুগে মানুষ প্রস্তর যুগ, বরফ যুগ, মানুষ জঙ্গলে গুহায় থাকতো। এই জিনিসগুলো ইসলামের সাথে কি সাংঘর্ষিক না, এগুলো কি জিনিস, সে সম্বন্ধে একটু আইডিয়া দিবেন আমাকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জোহর নামাজ তাহিয়াতুল মসজিদ কীভাবে পড়বেন, এরপরে জোহরের সুন্নত নামাজ 2 রাকাত পড়বেন নাকি 2 রাকাত আবার 2 রাকাত পড়বেন? না, যদি আপনি মসজিদে জোহরের সালাত আদায় করতে যান তাহলে জোহরের সুন্নত শুরু করবেন, সাথে তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন। জি। আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি ভূমিকা পড়েছেন, এটা ইতিহাস সঙ্গত প্রশ্ন। জেনেছেন যে আদম ইসলাম প্রথম পুরুষ। এরপরে আপনি যারা সমাজতাত্ত্বিকরা বিশ্লেষণ করেছেন প্রস্তর যুগ, লৌহ যুগ, এবং আপনি আরও জানেন যে বিবর্তনবাদের কথাও বলা হয়েছে যে এককোষী প্রাণী থেকে বিবর্তিত হয়ে মানুষ। কিন্তু যিনি এই বিবর্তনবাদের কথা বলেছেন তার থিসিসে তিনি বলেছেন আমি ফসিল অ্যানালাইসিসে ইন্টারমিডিয়েট লিঙ্ক দিতে পারিনি, এটা দিতে না পারলে তো আমার তত্ত্বই টেকে না। আশা করি ভবিষ্যতে বিজ্ঞানীরা পারবেন। 150 বছর উপর চলে গেছে, ফসিলের ইন্টারমিডিয়েট লিঙ্ক দিতে পারেনি, ক্রোমোজোমের ব্যাখ্যা দিতে পারেনি। এগুলো মানুষের হাইপোথেসিস। একটা হলো হাইপোথেসিস, চিন্তা ধারণা, একটা প্রকৃত সত্য। আমরা মুসলিম হিসেবে যেটা জানি, কোরআনে এবং হাদিসে যেগুলি বর্ণিত হয়েছে সেগুলি প্রকৃত সত্য। তো এ বিষয়ে কি বলবেন? না, মানে এগুলো সব মিথ্যা বানোয়াট কথা, এগুলো কোনো ভিত্তি কোনো দিক থেকে নেই। এগুলো ধারণামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, কারণ ইতিহাস এর কোনো কিছুকে সে প্রমাণ করেনি কোনো দিন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে রবিউল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে এই ফেরেশতাগণ এবং জিন জাতিগণ এরা কি কোনো রূপ ধরতে পারে, যে কোনো রূপ ধরতে পারে নাকি? আমার একটু জানা ছিল। কে ফেরেশতা আর জিন? প্রশ্নটা হলো ফেরেশতাগণ। ফেরেশতা? হ্যাঁ, ফেরেশতাগণ। জি, শুনছিলাম যে মানুষের রূপ ধরতে পারে। আর জি জি, আর জিন জাতিগণ কি মানুষের রূপ ধরতে পারে না অন্যান্য রূপও ধরতে পারে, একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ফেরেশতা এবং জিন সম্পর্কে। তারা কি মানুষের রূপ ধরতে পারে বা অন্যান্য কোনো কিছুর রূপ ধরতে পারে? হ্যাঁ, ফেরেশতা এবং জিন, ফেরেশতা এবং জিন তারা ইয়াতাশাক্কালুনা বিআশকাল, বিভিন্ন মানে রূপ বা ধরন আকৃতি গ্রহণ করতে পারে, এটা তাদের আলাদা বৈশিষ্ট্য। জিনরাও মানুষের আকৃতি ধারণ করতে পারে, জিনরাও মানুষের আকৃতি ধারণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বিশেষত্ব বা বিশেষ ক্ষমতা দিয়েছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজশাহী থেকে মাসুদ বলছি। জি বলুন। ভাই মাসুদ, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো জামাতের নামাজ পড়তে গেলে 1 রাকাত পরে পাইছি, কিন্তু ভুলে নামাজে সালাম ফিরে ফেলে। জি, এখন আমার করণীয় কি? আপনি জামাতে গিয়েছেন, 1 রাকাত পাননি, না পড়ে ভুলে আপনি সালাম ফিরে ফেলেছেন, এই তো? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আর একটা আছে। জি বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা হচ্ছে এক
করতে লেগে সহসিজদার প্রয়োজন হয়েছে, কিন্তু সহসিজদা দিতেও ভুলে গেছে। সালাম ফিরানোর পরে মনে হয়েছে যে সহসিজদা দেওয়া লাগবে, তখন পারবো কি? ধন্যবাদ আপনাকে। আপনি জামাতে সালাত পড়ছেন, 1 রাকাত পাননি, কিন্তু না পরে সালাম ফিরিয়ে ফেলেছেন, সজদা দিতেও ভুলে গেছেন, কি করবেন? এই ভাই নামাজের মধ্যে আসেন কিভাবে তা জানি না আমি। দুটি মাসালা মানে উল্লেখ করেছেন, দুটি মাসালা থেকে বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে তিনি আসছেনই, মানে কী উদ্দেশ্য নিয়ে তাও তার জানা নেই, মানে ভুলে গেছেন কী, মানে কী অবস্থার মধ্যে আছেন, এটা কি আদৌ সালাতের কোনো মান কিনা, আল্লাহর ইবাদতের সাথে এটি আদৌ যায় কি না, এই বিষয়গুলো তো আমাদেরকে বুঝতে হবে। মানে আপনি সাউসিজদা দিতে গেছেন, সাউসিজদা ভুলে গেছেন, তারপরে 1 রাকাত পড়ার কথা ছিল, সে 1 রাকাতও ভুলে গেছেন, মানে এই প্রশ্ন আপনি করতেছেন, ভুলে যাচ্ছেন, মানে আপনি এটা তো হলো কোনো বিষয়ের উপর গুরুত্ব না দিলে যাই না, মনোযোগের অভাব, মনোযোগ মানে মোটেও মনোযোগ দিচ্ছেন না, মোটেও মনোযোগ দিচ্ছেন না। কারণ এটা এমন কঠিন কিছুই না যে মানে অনেক পড়ালেখা যে 10-20 পৃষ্ঠা মুখস্থ করেছিলাম ভুলে গিয়েছি, এটা তো এমন ভুলে যাওয়ার কিচ্ছু নেই। যাই হোক, তারপরেও মাসআলা যেহেতু এসেছে, উত্তর হচ্ছে সাউসিজদা যার ক্ষেত্রে যদি ভুলে যায় এবং তিনি সালাত শেষ করে ফেলেন, কিছুই করতে হবে না, তার সালাত হয়ে যাবে। আর 1 রাকাত যদি ভুলে যান তাহলে দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত আদায় করে দেবেন এবং যথারীতি সালাত শেষ করবেন, এতেও কোনো আর কিছুই করতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিজান চৌধুরী, হবিগঞ্জ নালোয়া চা বাগান থেকে। জি বলুন। জি, আমার ছোট্ট 3টা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে জানাজার নামাজ যে হবে, জানাজার নামাজ আপনার জোহরের সময় যদি হয় তো ফরজে কিফায়া আগে না ফরজে আইন আগে? জোহর নামাজের পরপর যদি হয়, আশা করি বুঝতে পারছেন। কিফায়া আগে নাকি? না না, জোহরের সময় যখন জানাজার নামাজ হবে তো কেউ বলতেছেন না আগে ফরজে আইন জোহরের নামাজ, আর কেউ বলছেন না ফরজে কিফায়া আগে। কোনটা আগে পড়বো আর কোনটা পড়বো? জোহর নামাজ জানাজা হবে না আগে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লামা মাওলানা এই শব্দের অর্থগুলো কি আমরা যে দেখি আর কি, আল্লামা মাওলানা, আল্লামা এমুক, মাওলানা এমুক, অর্থ না? জি জি। আরেকটা ছোট্ট, আমরা 2টি প্রশ্ন নিয়ে থাকি ভাইয়া। আপনার প্রথম প্রশ্ন, জানাজা আসলো, জোহর সালাত আসলো, এখন ফরজে আইন আগে না ফরজে কিফায়া আগে? ফরজে আইন ফরজে কিফায়া আগের এই বিষয়টির সাথে কোনো সম্পৃক্ততা নেই এখানে। সেটা নির্ভর করছে ফরজ সালাতের পরে জানাজা সালাত আসলে জানাজা আদায় করে নেবে, আর যদি জানাজা সালাত আগে আসে এবং তাড়াতাড়ি দাফন করার বিষয় হয় তাহলে জানাজা আদায় করে নেবে, তারপরে ফরজ পড়বে। ফরজে আইন ফরজে কিফায়া এটাকে আগে করতে হবে এটাকে পরে করতে হবে, এই কথাও শুদ্ধ নয়, এর কোনো ভিত্তি নেই। তবে স্বভাবত যখন জানাজা সালাত আদায় করা হয়ে থাকে, ফরজ সালাতের পর জানাজা সালাত আদায় করা হয়ে থাকে। যেহেতু মুসল্লিরা আসেন, সবাই ফরজ সালাত আদায় করেন, তারপরে জানাজা সালাতে অংশগ্রহণ করে থাকেন। এজন্য মসজিদগুলোতে অথবা মসজিদের আশেপাশে যেখানেই জানাজা সালাত হয়ে থাকে সেখানে ফরজ সালাতের পরেই জানাজা সালাতটা আদায় করা হয়। কিন্তু এটা এই জন্য নয় যে মানে ফরজে আইন আগে ফরজে কিফায়া পরে, এই বিতর্কের এখানে এটা বিতর্কিত মাসআলাই নয়, এটা বিতর্কিত মাসআলা নয়। এটা নির্ভর করতেছে জানাজা সালাতের যে জানাজার সুযোগ কতটুকু আছে, মানে যদি জানাজা অবস্থার উপর নির্ভর করবে। যদি জানাজা সালাতটা আগে পড়ে মানে হয়তো লোকেরা দূরে চলে যাবে এমন হয়, তাহলে জানাজা সালাতটা আগে পড়ে দিতে পারে। যদি একদল লোক সফরে চলে যাবে, মানে হয়তো মাইয়াত অথবা লাশ নিয়ে তারা জানাজা নিয়ে বাইরে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আগেও পড়া জায়েজ রয়েছে। এটা এই কথা শুদ্ধ নয় যে ফরজে কিফায়া আগে করতে হবে অথবা ফরজে আইন আগে করতে হবে, এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই অশুদ্ধ কথা। আরেকটি প্রশ্ন করেছেন, আল্লামা মাওলানা এই শব্দগুলোর অর্থ কী? এগুলো বই থেকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করেন, অথবা গুগলের মধ্যে ট্রান্সলেটরে যান, দেখবেন যে এর অর্থ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আমার 2টি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, আমি মাসুম কুমিল্লা থেকে। জি, মাসুম কুমিল্লা থেকে। জি বলুন বলুন। থ্যাঙ্কস। প্রথম প্রশ্ন হলো যে সূরা ফাতিহা
আয়াত নম্বর 5 অধ্যায় 1 বলে যে ইয়াকানা বুদু ইয়াকানা সাইন, আমরা তোমার নিকট তোমার উপাসনা করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা যে ওই সিলেট মাজার আছে, আজমি শরীফ আছে, আটপসি মাজারে যাই, ওখানেও তো সবাই যায়, এটা কি যদিও যায় চাই কিভাবে যাব, কিভাবে আল্লাহর কাছে চাইবো, এটা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মুসনাদে ইবনে হাম্বল, মুসনাদে ইমাম হাম্বল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 437, এখানে বলা হয়েছে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বে সে বেহেশতে একটা ঘর পাবে। মুসনাদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 437, 10 বার সূরা ইখলাস পড়লে কি হবে? বেহেশতে একটা ঘর পাবে। বেহেশতে ঘর। হ্যাঁ, মুসনাদ ইবনে হাম্বল বলেছেন। এটা আবার নাসিরউদ্দিন আলবানীও নাকি সহি বলেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তো এটা যদি হয় আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, সাহায্য চাই, তারা আবার মানুষ মাজারে যায় কেন? মাজারে যায় শিরক করার জন্য। কেন যায়? শিরক করার জন্য। এই লোকগুলোই তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন, কিন্তু এর অর্থ জানেন না। তারা কি বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। এই কারণেই তারা বাজারে যায়, কবরে যায়, ব্যক্তির কাছে যায়, দরগায় যায়, ইত্যাদিতে যায়, যেহেতু তারা এর অর্থ জানে না। যদি তারা এর অর্থ বুঝতো যে আমি আসলে সূরা ফাতিহার এই 5 নম্বর আয়াতে কি স্বীকৃতি দিচ্ছি, যে আমি একমাত্র ইবাদত আল্লাহ তা তোমারই করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সুতরাং এই কথা যদি কেউ বলে থাকে তাহলে সে ব্যক্তি তো মাজারে যেতে অথবা দরগায় যেতে কোনোভাবেই পারে না, কোনোভাবেই পারে না। সুতরাং যারা শিরক করতেছে তারাই মূলত এই কাজটি করতেছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে 10 বার সূরা ইখলাস পড়লে বেহেশতে একটি ঘর পাবে, ঠিক আছে? এই ব্যাপারটি শুদ্ধ নয়। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন, যে কথা বলেছেন এটাও শুদ্ধ নয়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি পরবর্তীতে এটাকে দাঈফ বলেছেন এবং এটা সহি নয়, এই রিওয়ায়াত সহি নয়। জি, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কুরআনে নারী। আল কুরআনে নারী এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটি গ্রন্থন ও সম্পাদনা করেছেন মোহাম্মদ ইউসুফ আলী শেখ এবং মোহাম্মদ নাসির উদ্দিন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। নারীর পরিচয়, আল কোরআনে উল্লেখিত নারী, আল কোরআনে বর্ণিত পথভ্রষ্ট নারী, ইসলাম পূর্ব যুগে নারী, নারীর গুণাবলী, আল কোরআনের আলোকে নারীর মর্যাদা, নারীর অধিকার প্রতিষ্ঠায় আল কোরআন, আল কোরআনে নারী শিক্ষা, নারীর দায়িত্ব কর্তব্য, কোরআনে বর্ণিত নারীর ঘর, বিবাহ, তালাক, দুনিয়ার জীবনে নারী, নারীর ইবাদত, নারীর অসুস্থতা, ফৌজদারি আইনে নারী, অনন্তের পথে নারী, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের মূল্য 260 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01975819869। আবারও বলছি 01975819869। আল কোরআনে নারী। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। পবিত্র কোরআনে নারী, আসলে নারীদের বিষয়গুলো নিয়ে কোরআনে কারিমে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। শুধুমাত্র নারীর প্রয়োজনীয় অধিকার অথবা হুকুম নিয়ে আলোচনা হয়েছে তা নয়, বরং নারী সংশ্লিষ্ট অনেকগুলো বিধিবিধান, অনেকগুলো বিষয় কোরআনে কারিমে আলোচনা করা হয়েছে। এগুলো গভীর উপলব্ধি করলে অনেক বিষয়ে
আমরা বের করতে পারবো, জানতে পারবো, যেটি প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিশাল হিকমত রয়েছে। এবং সেই হিকমত হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব সভ্যতাকে উৎকর্ষিত করবেন এবং এই মানব সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন পর্যন্ত এটি টিকে থাকবে, স্থায়ী হবে। তো এর সবচেয়ে বড় ভূমিকা পালন করবে নারী সমাজ। এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন এবং বিশেষ কতগুলো গুণাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। এই বিষয়গুলো এই বইয়ের মধ্যে কোরআন থেকে তুলে ধরা হয়েছে। তো আরও কিছু বিষয় আমরা আপনার কাছে জানতে চাইব। বর্তমান সভ্যতায় নারী প্রসঙ্গে অনেক কথা বলা হচ্ছে, নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, এবং আমরা যারা ইসলামে বিশ্বাসী, যারা নারীর অধিকার সম্পর্কে, কর্তব্য সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করেছি, তাদের উপলব্ধি তো এমন, এই বিশ্বে নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। নারীর উন্নয়নে, নারীর বিকাশে, নারীর মর্যাদায়, নারীর উত্তরাধিকার যে সম্পত্তির বিষয়, জ্ঞান চর্চায় নারী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা লক্ষ্য করেছি সেখানে নারীদের জীবনযাপন, নারীদের অবদান। তো ইসলাম তো নারীদের প্রকৃত মুক্তি দিয়েছে। বর্তমান সভ্যতায় বিপরীত কথা বলা হচ্ছে, অনেক সময় ইসলামের উত্তরাধিকার আইন, আরও নানা প্রসঙ্গে কথা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিছু বলবেন? এটা আসলে যাদের মানে বিবেক বিবেচনার সংকীর্ণতা রয়েছে তাদের বক্তব্য। কারণ হলো, ইসলাম যেখানে জাস্টিফাই করেছে যে বিষয়টি, সেটা হলো অধিকার কাকে কতটুকু দিলে সেই অধিকারটুকু সেটাকে বাস্তবায়ন করতে পারবে। এই জন্য ইসলাম যেহেতু খালেক দিয়েছেন, যিনি খালেক স্রষ্টা তিনি দিয়েছেন, তিনি যেটা জানেন সেটা আমরা কেউ জানি না, কিন্তু কারো পক্ষে বিপক্ষ নন, তিনি যথাযথ কাজ করেন। তো আমরা তো ওই বিষয়গুলো জানি না। ফলে দেখা গিয়েছে যে, যেমন আপনার এই যে টুপি হচ্ছে মাথায়, এখন যেটা পায়ে দিই তাহলে এটা কেমন দেখা যাবে, বা এটা কেমন যথা বিষয় যথাস্থানে রাখা হলো না, এটা আমার বিবেচনায় আসতে পারে। কিন্তু খালেকের বিবেচনায় যে জিনিসটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, একেবারেই উপযুক্ত, জাস্টিস, সেটাই খালেক করেছে যথা বিষয়কে যথাস্থানে রাখা। ফলে এই জায়গায় সংকীর্ণ বিবেচনার অধিকারী যারা আছে তাদের কথাগুলো খুবই স্থূল, খুবই ন্যারো, খুবই যুক্তিহীন বক্তব্য, খুবই যুক্তিহীন বক্তব্য। ফলে কি হয়েছে সেটা আমরা লক্ষ্য করছি। গোটা পৃথিবীতেই যখনই এই বিষয়গুলো এসেছে তখন দেখা গেছে যে শেষ পর্যন্ত নারীদের প্রতি নির্বিচারে জুলুম করা হচ্ছে। নারী স্বাধীনতার নাম দিয়ে নারীকে পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, নারীর মর্যাদাকে নষ্ট করা হচ্ছে, এবং নির্বিচারে আপনি এখন আজকে যারা ক্ষমতায়নের কথা বলছেন তাদের সেখান থেকে যদি ডাটা নেন তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে নারীদের প্রতি অবজ্ঞা এবং তাদেরকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা নারী সম্পর্কে জানি। আল কোরআনে নারীকে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, নারীও মানুষ, নরও মানুষ, কাজের মাধ্যমেই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব। নারীদের আমাদের সম্মান করতে হবে, যথা মর্যাদা দিতে হবে। ইসলাম যা দিয়েছে সেটা দিলেই যথেষ্ট। কিন্তু আমরা কি জানি ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে? আসুন আমরা জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।